ননদের জামাই আজ 3 দিন হলো ননদকে বাপের বাড়ি পাঠাই দিচ্ছে রাগারাগি করে। টানা 3 দিন পরে সে নাকি আবার নিতে আসছে। ননদ আবার বলল, ভাবি এমন একটা রেসিপি তৈরি করবা যেন খেয়ে ওর রাগ একদম গলে গলে পড়ে। আমি বললাম ঠিক আছে। বাসায় টুকরো করার চিকেনের পিস ছিল, এখন সেইগুলা মেরিনেট করে নিচ্ছি। লবণ, মরিচের গুঁড়া, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রাখলাম। যেহেতু ননদের জামাইয়ের রাগ ভাঙাতে হবে, সেহেতু একটু ভালো রেসিপি না হলে তো হবে না। তার জন্য এগুলো এখন তেলের মধ্যে দিয়ে মুচমুচি করে ভেজে নিচ্ছি। আজকে বড়লোকি স্টাইলে গরিব ছা রেসিপি করে দেখাবো। শোনেন, আপনাদের সাথে একটা গোপন কথা বলি। এই রেসিপি খাইয়ে আমার জামাইয়ের আগে একবার রাগ ভাঙিয়েছিলাম। সে খাবারটা খেয়ে এতটাই খুশি হয়েছিল, আমার 1 ভরি ওজনের নেকলেস আর সোনার কানের দুল উপহার দিয়েছিল। কে জানে আমার ননদিনী আজকে কি উপহার পেয়ে যায়। শোনেন, আগে রেসিপিটা আপনাদের শিখিয়ে দিই। কথা বলতে বলতে চিকেনটা তো ভেজে নিয়েছি, আর এই যে ডোটা, এটা সামান্য লবণ আর তেল দিয়ে ময়দা দিয়ে খুব ভালো করে মেখে বড় সড়ো দেখে গোল একটা রুটি বানিয়ে 3 কোনা করে কেটে গরম তেলে ভেজে নেবেন। আচ্ছা, এটা ভাজা হতে থাকুক, তার আগে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। দেখুন, মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন এটা স্পেশাল করে সাজিয়ে নেওয়ার পালা। একটা প্লেটে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে করে আপনারা সাজিয়ে নেবেন। প্রথমে ভেজে রাখা চিপসগুলো দিয়ে দিবেন, তার উপরে চিকেন ভাজি করা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিবেন, তারপরে সস দিয়ে দিবেন, এরপরে আবারও ভাজি করা চিপস দিয়ে দিবেন। এইভাবে করে 7-8টা লেয়ার বানিয়ে নেবেন। দেখতে অসাম একটা লুক আসবে, আর খেতে এতটা ক্রিস্পি আর মজা, শুধু জামাই কেন, জামাইয়ের দাদাও পাগল হয়ে যাবে, এতটা মজার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।